এখানে কেউ সামনে বের করবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, দোয়া করবেন প্লিজ। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে। ওসমান হাদি ভাই, তুমি মরেও অমর, তোমার আদর্শ আজও আমাদের পথ দেখায়। ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবো আনবো। ছোটবেলা থেকেই সে অন্যায়ের প্রতিবাদ করত, বন্ধুদের বিপদে ঝাঁপিয়ে পড়ত। তার আদর্শ ছিল দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। পড়ালেখায় সে ছিল মনোযোগী, কিন্তু তার মন পড়ে থাকতো দেশের প্রতি তার দায়িত্ব পালনে। সে প্রায়ই বলতো, আমি বড় হয়ে দেশের জন্য কিছু করব, যেন আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কোথাও গিয়া চোরের মতো হামলা করার মতো পোলা আমরা না। তার শিক্ষক তাকে খুব ভালোবাসতেন এবং তার মধ্যে একজন সত্যিকারের নেতার গুণ দেখতে পেতেন। এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন? সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছিল ওসমান হাদি না। হে আল্লাহ, সামনে ভোট আসছে। ওসমান হাদি ভাইয়ের কত আশা ছিল সে ভোটে অংশগ্রহণ করবেন, তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ যেন সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এক জুমার দিনে তিনি নামাজ শেষে রিকশায় করে যাওয়ার পথে তাকে আহত করেন। তারপর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেলে নিয়ে আসা হয়। সে চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন ঢাকা মেডিকেলে থাকার পরে সে আরও সিরিয়াস হয়ে যায়। তখন তাকে বিদেশে নেওয়া হয় এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ভোগ করতেই হবে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমাদের ওসমান হাদি ভাইকে ধীরে ধীরে টাইমলাইন থেকে মুছে ফেলা হচ্ছে, তাই সবাই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। ধন্যবাদ।